সালামের সময় শুরুর হামজাকে স্পষ্ট উচ্চারণ করেই সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম বলেন। এই আজটাকে সুন্দর করার জন্য একটু দুই একবার একটু অনুশীলন করতে হবে। পারবেন কি আপনারা? যারা গান শিখে তারা সারে গামা পা দা নিশা ট্রেনিং নেয়, তা কি জানেন? যারা গান শিখে যত বড় শিল্পী হোক তাকে সারে গামা পা দা নিশার প্রশিক্ষণ নিতেই হবে। তো আমি জিজ্ঞেস করেছিলাম, এই সারে গামা ছাড়া কি গান শিখা হয় না? ওদের সারে গামা দিয়া হলো কণ্ঠ ইজি হয়। সারে গামা দিয়া কণ্ঠ ইজি হয়, এরপরে যে কোনো গানের সুর দিলে তখন গানের সৌন্দর্য আসে, গানের সৌন্দর্য আর কি। তো ঠিক তদরূপ সালাম সুন্দর সুস্থ সুন্দর শুদ্ধ করতে চাইলে হামজা সিন জবর আস পড়েন তো দেখি। আস ইস উস, আবার বলেন আস ইস উস। এখন বলেন তো দেখি আসসালামু আলাইকুম। দেখবেন এখন আর ঝামেলা হবে না। কিছুদিন আস ইস উস আস ইস উস এরকম করবেন। আমরা যখন মাদ্রাসার ট্রেনিং দিছি, নামাজের যখন ট্রেনিং দিছি, আবার মনে করেন না যে জঙ্গি ট্রেনিং, নামাজের প্রশিক্ষণ যখন নিয়েছি, তো তাকবীরে তাহরিমার সময় হাতের আঙ্গুল স্বাভাবিক রাখা, হাতের আঙ্গুল স্বাভাবিক রাখা, কানের লতি পর্যন্ত উঠানো, হাতের তালু কেবলার দিকে রাখা। এটা যখন প্রথম প্রথম করতে গেছি না, হাত যেই আগায় আসছে, এই হাত যেই কানের দিকে নিছি, আস্তে করে এরকম হয়ে গেছে। তো এটা ঠিক করার জন্য সামনে ওয়ালের সাথে লাগাইছি, ওয়ালের সাথে লাগাইয়ে আবার নিয়ে আসছি, আনতে আনতে আবার এরকম হয়ে গেছে। আবার লাগাইছি, আবার নিয়ে আসছি, আবার লাগাইছি, আবার নিয়ে আসছি। এখন আর ঝামেলা নাই, কিছুদিন ট্রেনিং দিয়েছি, এখন হয়ে গেছে। আপনাকে বললে আপনি দেখবেন হয় এরকম হয়ে যাবে, না হয় এদিক ঘুরে যাবে, আর না হয় আপনার কাল্লাই আগে আসবে, মাথা আগে আসবে, হাত যাওয়ার আগে মাথা আগে আসবে। কোনোটাই ইসলাম চয়েস করে না, কোনোটাই ইসলামের নীতি না। তো এটাকে যেমন প্রশিক্ষণ দিয়ে ঠিক করা হয়েছে, সালাম শুদ্ধ করতে চাইলে আস ইস উস এটা তামরিন করলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আজকে থেকে শুদ্ধ সালাম দেব। আসসালামু আলাইকুম বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, আমি যেন কোন কথা থেকে